যেসব মা বোনদের সন্তানাদি হচ্ছে না, এটা পুরুষের তরফ থেকে হোক বা মহিলাদের তরফ থেকে হোক, এটা বিভিন্ন কারণে সন্তানাদি হতে চায় না। যদি মাসিকের সমস্যা থাকে, মাসিক আপনার রীতিমতো হচ্ছে না, হইলেও বিভিন্ন প্রকার সমস্যার কারণে বিভিন্ন ধরনের হচ্ছে, কারো 15 দিন পর পর হয়, কারো মাসিক স্টার্ট হয় হয়ে 1-2 দিন থাকে আবার বন্ধ হয়ে যায়, কারো ক্ষেত্রে আবার অনবরত চলতেই থাকে 10 দিন, 15 দিন, 20 দিন, এমনকি এমনও রুগী পাইছি আমি যে মাস চলছে। তো এই ধরনের সমস্যা যাদের আছে, যাদের সন্তানাদি হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রিটমেন্ট করার পরেও তাদেরকে আমি একটা ট্রিটমেন্ট বলবো, আপনি যদি এই ট্রিটমেন্টটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো অবশ্যই সন্তান হবে, যদি আল্লাহ পাক চান। আর এটা কারণটা হচ্ছে কি, এটা দুজনকেই খেতে হয়, নারী পুরুষ দুজনকেই খেতে হয়। আর বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন আপনার যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা কিন্তু একজনকে দেওয়া হয়, শুধু নারীকে। তো এখন আমি যে রেসিপিটা বলবো এটা দুজনকেই খেতে হয়। দুজন যদি খায় তাহলে কি হয়, পুরুষের তরফ থেকে যে শুক্রাণুটা আসলে আপনার সন্তান ধারণ ক্ষমতাটা দ্বিগুণ বেড়ে যায়, অর্থাৎ সন্তান ধারণ ক্ষমতার যে একটা মানে সমস্যা, এটা এই বাধাটাকে কাটিয়ে আপনার দ্রুত যেন সন্তানটা হয় সেই বাধাটা দূর করে দেয়। আবার নারীদের ক্ষেত্রেও এই ওষুধটা খেলে পরে নারীদের যখন সমস্যা থাকলে ওই সমস্যাটাকে কাটিয়ে সে যেন দ্রুত সন্তান হয়, এ কারণে সে সহযোগিতা করে। দুজনের কাছ থেকে যদি আপনার এটা সহযোগিতা পাওয়া যায় তাহলে দেখা গেছে কি দ্রুত আপনার সন্তান ধারণ ক্ষমতাটা দ্বিগুণ বেড়ে যাওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে কি এই সন্তান হয়, সহজে হয়। আপনি এই ট্রিটমেন্টটা কিভাবে করবেন বা এই চিকিৎসাটা আপনি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আর যারা এই রেসিপি অনুযায়ী তৈরি করে খেতে পারবেন না, তারা দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন তাহলে আমার এখানে আপনাকে একদিন আসতে হবে। যদি একদিন আসেন বাস তাহলে হবে, শুধু একদিন ওষুধ খেয়ে যাবেন তাহলে হবে, আর লাগবে না। আর বাকি যে ওষুধটা দেওয়া হবে সেটা আপনাকে সাথে করে দিয়ে দেওয়া হবে, আপনি আপনার বাড়িতে নিয়ে খেতে পারবেন। এই জন্য আপনাকে একদিনের জন্য আমার এখানে আসতে হবে। যদি আপনি এই রেসিপিটা তৈরি করতে না পারেন, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি ওই রেসিপিটা কীভাবে তৈরি করবেন। আপনাকে বড় এলাচ নিতে হবে 8 তোলা, অর্থাৎ 8 তোলা কতটুকু হয়, 8 তোলা হয় আপনার 1 তোলাতে হয় 12 গ্রাম, অর্থাৎ 11.60 গ্রামে হয় 1 তোলা। এটাকে এখন দেখা যাচ্ছে কি সকলে 12 গ্রাম পরিমাণে ধরে নিচ্ছে, যে ধরেন 12 গ্রাম পরিমাণ, 12 গ্রাম পরিমাণ যদি আপনার 1 তোলা হয় তাহলে 8 তোলা প্রয়োজন। 12 পূরণ 8 অর্থাৎ 96 গ্রাম আপনি নেবেন, 96 গ্রাম ঠিক এইভাবে মেপে নেবেন। তা আপনার বড় এলাচ নিতে হবে 8 তোলা, শিমুল গাছের আটা নিতে হবে আপনার 8 তোলা, এবং রুনি মস্তকি নিতে হবে 8 তোলা, তেঁতুল 2 তোলা, ও দারচিনি, অর্থাৎ যে তরকারিতে রান্না করে যে খাওয়া হয় দারচিনি, ওই দারচিনি নিতে হবে আপনাকে 40 তোলা। ঠিক আছে, 40 তোলা। বাস এগুলিকে আপনি একসাথে পিষে আপনি একসাথে করে নেবেন। একসাথে করানোর পরে আপনার এটা খাওয়ার নিয়ম হচ্ছে কি, স্ত্রী খাবে 1 তোলা এবং স্বামী খাবে 1 তোলা। প্রত্যহ এটা পিষে নেবে, তারপর প্রত্যহ অর্থাৎ প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি 1 তোলা করে খাবেন। আপনি স্বামী স্ত্রী দুজনে 1 তোলা করে খাবেন। এইভাবে আপনাকে এখানে 40 দিনের ওষুধ দেওয়া হয়েছে, মানে অর্থাৎ 40 দিনের ওষুধ বলা হয়েছে। আপনি যদি 40 দিন খেতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো আপনার অবশ্যই সন্তান হবে। আর যারা এটা তৈরি করে খেতে পারবেন না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার দিয়ে যদি যোগাযোগ করেন, আমার এখানে শুধু একদিন আসতে হবে। একদিন আসবেন, কিভাবে আসবেন অথবা কি নিয়মকানুন থাকবে ফোনের মাধ্যমে জেনে নেবেন, যে নাম্বারে যোগাযোগ করলে আপনি সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো ওকে ফ্রেন্ডস, যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই এটা ফলো করবেন। আর এখনও যদি ভিডিওটি একটু শেয়ার না দিয়ে থাকেন প্লিজ একটু শেয়ার করে দেবেন।